আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী সকল ভাই ও বোনদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। যারা কাজের ক্ষেত্রে খুব দ্রুত সময়ের জন্য আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ এবং কিছু সহজ বাক্য, যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে দ্রুততার সাথে আরবি ভাষায় কথা বলা শিখতে পারবো। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আরবি ভাষায় হাদা জেদিদ। হাদা জেদিদ, যার বাংলা অর্থ হবে এটি কি নতুন। এখানে জেদিদ শব্দের অর্থ নতুন, হাদা অর্থ এটা। মিনসাফ অর্থ কে দেখেছে। আরবি ভাষায় মিনসাফ, যার অর্থ কে দেখেছে। এখানে মিন অর্থ কে, সাপ অর্থ দেখা। মিনাক্কল, যার অর্থ কে খেয়েছে। আরবি ভাষায় মিনাক্কল, যার অর্থ কে খেয়েছে। এখানে মিন শব্দের অর্থ কে, আক্কেল অর্থ খাওয়া। ঔষধা, যার অর্থ এটা কি। আরবি ভাষায় ঔষধা, যার অর্থ এটা কি। এখানে ঔষ শব্দের অর্থ কি, হাদা অর্থ এটা। হাগমিন হাদা, যার অর্থ এটা কার। আরবি ভাষায় হাগমিন হাদা, যার অর্থ হবে এটা কার। এখানে হাগ শব্দের অর্থ কার, মিন হাদা অর্থ এটা। হাদালিমান, যার অর্থ এটা কার জন্য। আরবি ভাষায় হাদালিমান, যার অর্থ এটা কার জন্য। এখানে হাদা অর্থ এটা, লিমিন অর্থ কার জন্য। আনা মাশগুল, যার অর্থ আমি ব্যস্ত। আরবি ভাষায় আনা মাশগুল অর্থ আমি ব্যস্ত। আনা শব্দের অর্থ আমি, মাশগুল অর্থ ব্যস্ত থাকা। মিনজা, যার অর্থ কে এসেছে। আরবি ভাষায় মিনজা, যার অর্থ কে এসেছে। কুল্লু তামাম, যার অর্থ সব ঠিকঠাক বা নির্ভুল। আরবি ভাষায় কুল্লু তামাম, যার অর্থ হচ্ছে সব ঠিকঠাক বা নির্ভুল। এনে কুল্লু অর্থ সব বা সমস্ত, তামাম অর্থ ঠিকঠাক বা নির্ভুল। আনাসুপ অর্থ আমি দেখব। আরবি ভাষায় আনাসুপ, যার অর্থ হচ্ছে আমি দেখব। আনা মাই আরেফ, যার অর্থ আমি জানি না। আরবি ভাষায় আনা মাই আরেফ, যার অর্থ আমি জানি না। আনা শব্দের অর্থ আমি, মাই আরেফ অর্থ জানি না। আলহিন কামসা, এর অর্থ এখন কয়টা বাজে। আরবি ভাষায় আলহিন কামসা, যার অর্থ হবে এখন কয়টা বাজে। এখানে আলহিন অর্থ এখন, কামসা অর্থ কয়টা বাজে। মাফি আহাদ, যার অর্থ কেউ নেই। আরবি ভাষায় মাফি আহাদ, যার বাংলা অর্থ হবে কেউ নেই। মাফি অর্থ নেই, আহাদ অর্থ একজন বা যে কেউ। মিনু ইকদার, যার অর্থ কে পারবে। আরবি ভাষায় মিনু ইকদার, যার অর্থ হবে কে পারবে। এখানে মিনু শব্দের অর্থ কে, ইকদার অর্থ পারা। আনা মাইয়েবি ওয়ান অফর। আনা মাইয়েবি ওয়ান অফর, যার বাংলা অর্থ হবে আমি তাকে চাই না। এখানে আনা অর্থ আমি, মাইয়েবি অর্থ চাই না, ওয়ান অফর সেই লোককে। হাদাবাইদ ওয়াল্লা গেরিব। আরবি ভাষায় হাদাবাইদ ওয়াল্লা গেরিব, যার অর্থ এটি কি দূরে নাকি কাছে। এখানে হাদাবাইদ অর্থ এটি দূরে, ওয়াল্লা অর্থ নাকি, গেরিব অর্থ কাছে। কেফ সেকেল, যার অর্থ আকৃতি কেমন। আরবি ভাষায় কেফ শেকেল, যার অর্থ আকৃতি কেমন। কেফ অর্থ কেমন, শেকেল অর্থ আকৃতি। মিনুলি, যার অর্থ কার জন্য। আরবি ভাষায় মিনুলি, বাংলা অর্থ হবে কার জন্য। মিনু অর্থ কার, লি অর্থ জন্য। হাদা জিয়াদা ফ্লুস। আরবি ভাষায় হাদা জিয়াদা ফ্লুস, যার অর্থ এটা অনেক টাকা। আরবি ভাষায় জিয়াদা শব্দের অর্থ অনেক, ফ্লুস অর্থ টাকা। তানজিল সোয়াইয়া, যার অর্থ একটু কমান। আরবি ভাষায় তানজিল সোয়াইয়া, যার অর্থ একটু কমান। তানজিল শব্দের অর্থ কম করা, সোয়াইয়া অর্থ সামান্য বা একটু।
মু মুশকিলা, যার অর্থ সমস্যা নেই। আরবি ভাষায় মু মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা নেই। মু শব্দের অর্থ নেই, মুশকিলা অর্থ সমস্যা। আনা মাসুল, যার অর্থ আমি সিনিয়র। আরবি ভাষায় আনা মাসুল, বাংলা অর্থ হবে আমি সিনিয়র। এখানে মাসুল শব্দের অর্থ সিনিয়র। হাদা জরিমা, যার অর্থ এটা অপরাধ। আরবি ভাষায় হাদা জরিমা, বাংলা অর্থ হবে এটা অপরাধ। এখানে জরিমা শব্দের অর্থ অপরাধ। ইনতা মুজরিম, যার অর্থ তুমি অপরাধী। আরবি ভাষায় ইনতা মুজরিম, বাংলা অর্থ হবে তুমি অপরাধী। ইয়া হাবিবি ইসমা, যার বাংলা অর্থ হবে হে বন্ধু শোনো। এখানে ইয়া হাবিবি অর্থ প্রিয় বা বন্ধু, অর্থাৎ কাছের কাউকে ডাকার জন্য হাবিবি শব্দটি ব্যবহার করা হয়। আর ইসমা শব্দের অর্থ শোনা। ইয়া ইনতা জেন, ইয়া ইনতা জেন, যার অর্থ যদি তুমি ভালো হও। এখানে ইয়া শব্দের অর্থ যদি, ইনতা অর্থ তুমি, জেন অর্থ ভালো। কুল্লু শাই জেন, যার বাংলা অর্থ হবে সবকিছু ভালো। আরবি ভাষায় কুল্লু শাই জেন, যার বাংলা অর্থ সবকিছু ভালো। কুল্লু অর্থ সব বা সমস্ত, শাই অর্থ কিছু, জেন অর্থ ভালো। ওয়েন সাবুন, বাংলা অর্থ হবে সাবান কোথায়। আরবি ভাষায় ওয়েন সাবুন, বাংলা অর্থ সাবান কোথায়। ওয়েন অর্থ কোথায়, সাবুন অর্থ সাবান। ইনতাসুপ, তুমি দেখো। আরবি ভাষায় ইনতাসুপ, বাংলা অর্থ হবে তুমি দেখো। মিনু কালাম, যার অর্থ কে কথা বলে। আরবি ভাষায় মিনু কালাম, বাংলা অর্থ হবে কে কথা বলে। মিনু শব্দের অর্থ কে, কালাম অর্থ কথা বলা। ইয়া ইনতা মুজেইন, যদি তুমি ভালো না হও। ইয়া ইনতা মুজেইন, যদি তুমি ভালো না হও। ইয়া অর্থ যদি, ইনতা অর্থ তুমি, মুজেইন অর্থ ভালো না হও। হাগ্গি ইনতা, তোমার কাছে। আরবি ভাষায় হাগ্গি ইনতা, যার বাংলা অর্থ হবে তোমার কাছে। এখানে হাগ্গি অর্থ কাছে, ইনতা অর্থ তোমার। কুল্লু শাই মুজেইন, আরবি ভাষায় কুল্লু শাই মুজেইন, যার অর্থ সবকিছু খারাপ বা সবকিছু ভালো না। এখানে কুল্লু অর্থ সমস্ত, শাই অর্থ কিছু, মুজেইন অর্থ ভালো না বা খারাপ। আসুন এখন আরবি কিছু শব্দের বাংলা অর্থ শিখে নেই। যেমন আনা শব্দের অর্থ আমি। আরবি শব্দ আনা, বাংলা অর্থ আমি। ইনতা অর্থ তুমি। আরবিতে ইনতা, বাংলা অর্থ তুমি। তাল অর্থ আশা। আরবি ভাষায় তাল, বাংলা অর্থ আশা। রো অর্থ যাওয়া। আরবি ভাষায় রো, বাংলা অর্থ যাওয়া। জিব অর্থ দাও। আরবিতে জিব, যার বাংলা অর্থ দাও। ইনসা অর্থ ভুলে যাওয়া। আরবি শব্দ ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাওয়া। খারবান অর্থ নষ্ট বা খারাপ। আরবি ভাষায় খারবান, বাংলা অর্থ হবে নষ্ট বা খারাপ। দুগদুগ অর্থ সহবাস করা। আরবি ভাষায় দুগদুগ, বাংলা অর্থ সহবাস করা। বরমিল অর্থ ময়লার ড্রাম। আরবিতে বরমিল, বাংলা অর্থ হবে ময়লার ড্রাম। গুমামা অর্থ আবর্জনা। আরবি ভাষায় গুমামা, বাংলা অর্থ হবে আবর্জনা। হুরমা অর্থ মহিলা। আরবি ভাষায় হুরমা, বাংলা অর্থ হবে মহিলা। আরবিতে ফারাক, বাংলা অর্থ পার্থক্য। ফারাক শব্দের অর্থ পার্থক্য। আকস অর্থ উল্টা। আরবি শব্দ আকস, বাংলা অর্থ হবে উল্টা। সুরতা অর্থ পুলিশ। আরবি ভাষায় সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। কাসলা অর্থ অলস। আরবিতে কাসলা, বাংলা অর্থ অলস। রাকিক অর্থ চিকন। আরবি শব্দ রাকিক, বাংলা অর্থ হবে চিকন। হাসাদ অর্থ হিংসা। আরবি ভাষায় হাসাদ, বাংলা অর্থ হবে হিংসা। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন, অন্যদেরকে জানাতে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।